আউলিয়া দরবারে এক ব্যক্তি যা বলতেছেন, হুজুর কঠিন মুসিবতে আছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা আমাকে যেন বিপদ থেকে হেফাজত করে। হযরত নিজামউদ্দিন আউলিয়া জবাবে বললেন, ভাইজান আপনি একটা মুসিবতে পড়ছেন, আর মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য আমার কাছে দোয়া চাওয়ার জন্য এসেছেন। আমি নিজামউদ্দিন আউলিয়া, আমি নিজেই চারটি মুসিবতে আছি, পেরেশানের মধ্যে আছি, যার সমাধান আমি আজও তালাশ করে পাইনি। লোকটা মনে মনে ভাবতে লাগলেন, আমরা হলাম দুনিয়াদার মানুষ, আর হুজুর হলো বুজুর্গ মানুষ। আমরা দুনিয়াদার মানুষ, আমাদের তিনটা টেনশন থাকতেই পারে, পেরেশানি থাকতে পারে। হুজুর বুজুর্গ মানুষ, হুজুরের আবার কিসের পেরেশানি, টেনশন? লোকটা মনে মনে কল্পনা জগতে চলে গেলেন। কিন্তু কিছুক্ষণ পর লোকটা মনের ভিতরে কথা আর চেপে রাখতে পারলেন না, না পেরে তিনি বললেন, হুজুর মনে কিছু নিয়েন না, আমরা হলেন দুনিয়াদার মানুষ, আপনি হলেন বুজুর্গ মানুষ, আপনার আবার কিসের পেরেশানি, টেনশন? এবার নিজামউদ্দিন আউলিয়া জবাবে বললেন, ভাইজান আপনি একটা পেরেশান নিয়ে আমার কাছে এসেছেন, আমি চারটি পেরেশানের মধ্যে রয়েছি, যার সমাধান আমি আজও তালাশ করে পাইনি। কয়টা পেরেশান? চারটি পেরেশান। দেখেন লোকটা একটা পেরেশানের জন্য আসছে, আর হুজুর বলতেছেন কয়টা পেরেশান? জবান খুলে বলেন। চারটি পেরেশান। এবার নিজামউদ্দিন আউলিয়া বললেন, ভাইজান কিতাবের ভিতরে আছে, সন্তান যখন মায়ের গর্ভে আসে, সন্তান যখন মায়ের গর্ভে অবস্থান করে, আল্লাহ তাআলা লিখে দেন এই সন্তানটা নেককার হবে না বদকার হবে, আল্লাহ তাআলা লিখে দেন। কয় নম্বর? 1 নম্বর। খেয়াল রাখেন, হযরত নিজামউদ্দিন আউলিয়া জবাবে বললেন, সন্তান যখন মায়ের গর্ভে আসে, সন্তানটা নেককার হবে না বদকার হবে, আল্লাহ তাআলা লিখে দেন আমি নিজামউদ্দিনের জানা নাই, আমি নেককার সন্তানের অন্তর্ভুক্ত, আমি বদকার সন্তানের অন্তর্ভুক্ত, তাই রে পেরেশান। আমি নিজামউদ্দিনের জানা নাই, আমি নেককার সন্তানের ভিতরে গণ্য না বদকার সন্তানের ভিতরে গণ্য, তাই রে পেরেশান। দ্বিতীয় নম্বর পেরেশান হলো, কিতাবের ভিতরে আসে বলে মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন মৃত্যুবরণ করে, লোকটা যদি নেককার হয়, লোকটা যদি পরেশগার হয়, লোকটা যদি আল্লাহর হুকুম পালন করা হয়, লোকটা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাঁটি প্রেমিক হয়, বলে লোকটা যখন দুনিয়ার জমিন থেকে তার অন্তর থেকে প্রাণ বাকিরা বের হয়ে যায়, আর জান্নাতের ফেরেশতারা তার রূহটা ইল্লিনে নিয়ে যায়, চিল্লা বলেন সুবহানাল্লাহ, তার রূহটা ইল্লিনে চলে যায়। আর যদি লোকটা যদি বদকার হয়, লোকটা যদি গুনাহগার হয়, লোকটা যদি বদকার হয়, লোকটা যদি আল্লাহর নাফরমানি বান্দা হয়, তার রূহটা সিজ্জিনে চলে যায়, বলেন নাউযুবিল্লাহ। আমি নিজামউদ্দিনের জানা নাই, আমার রূহটা ইল্লিনে যাবে না সিজ্জিনে যাবে, তাই রে পেরেশান। কয়টা প্রশ্ন হলো বলেন? দুইটে। বলে আমার রূহটা ইল্লিনে যাবে না সিজ্জিনে যাবে, আমার নিজামউদ্দিনের জানা নাই। তৃতীয় নম্বর পেরেশানি হলো, কিতাবের ভিতরে আছে আপনি আমি যত নেক আমল করব, বদ আমল করি, নেক আমল করি, প্রত্যেকটা কিন্তু আল্লাহ তাআলা আপনা আমার সম্মুখে হাজির করবে। শুধু হাজির করবে তা নয়, শুধু হাজির করবে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন যার যার আমল তার তার হাতে দিয়ে দিবে। যে ব্যক্তি জান্নাতি হবে, জান্নাতি ব্যক্তির ডান হাতে আমলনামা দিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি যার হাতে আমলনামা পাবে, এই ব্যক্তির আনন্দের কোনো সীমা নাই। এই ব্যক্তি মানুষকে দেখাই দিয়ে থাকবে, এই দেখো
আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা প্রদান করতে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মানুষকে শুধু বলাবলি করতে থাকবে, কারণ হলো তার বিরন্তে আনন্দ এসে গেছে, সন্তান আমেরিকা চলে যাচ্ছে। সুতরাং কাল কিয়ামতের ময়দানে যখন বান্দা তার ডান হাতে আমলনামা পাবে, আনন্দের সীমা থাকবে না, মানুষকে বলতে থাকবে এই যে দেখো রব্বুল আলামিন আমার আমলনামা ডান হাতে দান করেছে। সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি জাহান্নামী হবে তার আমলনামা তাকে দেয়া হবে। তার আমলনামা তাকে কেমন করে দেয়া হবে? আরে এই বাম হাতরা পেটের ভিতরে ঢুকাইয়া পিঠ দিয়ে বের করবে, পিঠ দিয়ে বের করে তার বাম হাতে আমলনামা দেয়া হবে। নাউজুবিল্লাহ। এই যে জিল্লতি আর বেজ্জতি, এই যে তার আমলনামা বাম হাতে দিল, বলে লোকটা জান্নাতি না জাহান্নামী? বলেন। নিজামুদ্দিন আউলিয়া চিন্তায় পড়ে গেলেন। 24 ঘন্টা শুধু আখিরাত আর আখিরাত, দুনিয়ার কোনো চিন্তা নাই। নিজামুদ্দিন আউলিয়া বলেন আমি নিজামুদ্দিনে জেনে নাই রব্বুল আলামিন আমার আমলনামা ডান হাতে দিবি না বাম হাতে দিবি, তাই নিয়ে পেরেশান। বলেন তো আপনি, আমি বলতে পারবো আল্লাহ তাআলা আপনি আমার আমলনামা ডান হাতে দিয়ে না বাম হাতে দিবি? বলতে পারবেন? বলতে পারবো না। হযরত নিজামুদ্দিন আউলিয়া জবাবে বললেন রব্বুল আলামিন আমার আমলনামা ডান হাতে দিবে না বাম হাতে দিবে, তাই নিয়ে পেরেশান। চতুর্থ নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেছেন আমতাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দুইটি কাতার হবে, একটা নেককারদের কাতার আর একটা হবে বদকারদের কাতার। একটা হবে জান্নাতি মানুষের কাতার আর একটা হলো জাহান্নামী মানুষের কাতার। কাল কিয়ামতের ময়দানে দুইটি কাতার হবে। দুনিয়ার জমিনে আমরা একই সাথে খ্রিস্টানের সাথেও চলি, হিন্দুর সাথেও চলি, বৌদ্ধর সাথেও চলি, একসাথে চলাকালে বোঝা যায় এরা মুসলমানের সন্তান না খ্রিস্টানের সন্তান। কি বলেন? আপনাদের এলাকাতে খ্রিস্টানি মেহরাব আছে, আমি কয়েকবার এসেছিলাম। বলেন তো এরা মসজিদেও যা, আবার ঈদগাহ ময়দানেও যা, আবার গির্জাও যা, আবার ঈদের সময় কোনো বুঝতেও খাওয়া ঠিক নেওয়া ঠিক। ঈদের দিন ঈদগাহ ময়দানে নতুন জামা পরে সবার আগে যে বসে থাকে, আবার খ্রিস্টানদের হাত টাকা খায় না? খ্রিস্টানদের টাকা খা, আবার গির্জাও যা, আবার গাজীপুরও যা, আবার কি মুসলমানের পরিচয় দেয়া খোঁজ নিয়ে দেখা যায় সে মুসলমান না খ্রিস্টান হয়, একই সাথে চলে বোঝা যায় না। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বান্দাকে ডাক দিবেন। জান্নাতি একটি কাতার হবে, জাহান্নামের একটি কাতার হবে। কত মানুষ চালাকি করলো, কিন্তু কাল কিয়ামতের মধ্যে কোনো চালাকি চলবে না। পরে নেককার বান্দা যখন গুনাহগারদের সাথে চলতে থাকবে, গুনাহগার বান্দা যখন নেককারদের সাথে চলতে থাকবে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, এই পাপিষ্ঠরা তোমরা আলাদা হয়ে যাও, তোমরা পৃথক হয়ে যাও, তোমাদের নেককারদের সাথে চলা আর কোনো অধিকার নাই। তোমরা আর ভালো লোকদের সাথে চলতে পারবে না, তোমরা আর ভালো লোকদের সাথে চলতে পারবে না। হযরত নিজামুদ্দিন আউলিয়া বলতেছিলাম তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ভালো মন্দকে আল্লাহ তাআলা বাছাই করবে, গুনাহগারদেরকে বাছাই করবে। আমি নিজামুদ্দিনে জানা নাই আমি নেককারদের কাতারে দাঁড়াবো না বদকারদের কাতারে দাঁড়াবো, তাই রে পেরেশান। লোকটি কয়টা পেরেশানে আসছিল? একটা। নিজামুদ্দিন আউলিয়া শুনাই দিলেন কয়টা? 4টা। যখন 4টা কথা যখন নিজামুদ্দিন আউলিয়া তাকে শুনাই দিলেন, লোকটার চোখে ঝর্ণার মতো পানি বেয়ে বেয়ে পড়তেছে আর বলতেছে হাই হাই,
দুনিয়ার পেরেশানি হলো ক্ষণস্থায়ী, আর আখিরাতের পেরেশানি হলো চিরস্থায়ী। দুনিয়ার পেরেশানি একদিন না একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের পেরেশানি কোনদিন